হাই গুড পিপল, ওয়েলকাম ব্যাক টু টুডেজ সেশন। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডেটা মডেল ক্রিয়েট করতে হয় এবং ডেটা শিটগুলোর মধ্যে কিভাবে রিলেশনশিপ ক্রিয়েট করতে হয় এবং ক্যালকুলেটেড কলাম কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা আজকে দেখব ডেটা মডেলে কিভাবে মেজার্স ক্রিয়েট করতে হয়। গত পর্বে আমরা বলেছিলাম আমাদের নেক্সট সেশনে আমরা মেজার্স ক্রিয়েট করব। আসুন আমরা আগের প্র্যাকটিস ফাইলটি ওপেন করেছি। এই প্র্যাকটিস ফাইলটি আমি আগের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। ওকে, মেজার্স ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে পাওয়ার পিভটে যাওয়ার পরে এখানে দেখুন মেজার্স নামে একটি ট্যাব রয়েছে। আমরা এখানে ক্লিক করে নিউ মেজার্সে যাব। নিউ মেজার্সে যাওয়ার পরে একটি উইন্ডো আসবে, এই যে এরকম একটি উইন্ডো আসবে। এখানে হচ্ছে আমাদেরকে টেবিল নেম শো করতেছে। আমাদের 3টি টেবিল রয়েছিল, একটি হচ্ছে কাস্টমার, অর্ডার এবং প্রোডাক্ট টাইপ। আমরা হচ্ছে কাস্টমার শিটের মধ্যে মেজার্স ক্রিয়েট করব। এখানে হচ্ছে আমাদের মেজার্সের নামটি দিতে হবে। মেজার্সের নাম আমরা দেব, আমরা ক্রিয়েট করতে চাচ্ছি হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ কাস্টমার আমরা ক্রিয়েট করব। আমি এখানে মেজার্সের নামটি দিচ্ছি টোটাল নাম্বারস অফ কাস্টমার। এখানে আপনি মেজার্সটির একটি ডেসক্রিপশন লিখতে পারেন। আমি এখানে কিছু লিখলাম না, আমি চলে আসবো ডিরেক্ট ফর্মুলাতে এসে এখানে এক্সেলের মতো আমরা ফর্মুলা লিখব। আমরা হচ্ছে আমাদের কলাম থেকে টোটাল কাস্টমার নাম্বারসকে আমরা কাউন্ট করব। তো কাউন্ট করার জন্য একটি ফর্মুলা রয়েছে, দ্যাট ইজ কল্ড কাউন্ট ডিস্টিংক্ট কাউন্টে আমরা ডাবল ক্লিক করে আমরা যাব হচ্ছে আমরা কোন কলামটাকে কাউন্ট করব সেটাতে যাব। আমরা হচ্ছে কাস্টমার শিটে, আমরা এরপরে এসে আমরা কাস্টমার শিটে আসব। কাস্টমার শিটে আমরা কাস্টমার আইডিটাকে কাউন্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, চেক ফর্মুলাতে ক্লিক করব, নো এরর ইন দ্য ফর্মুলা দেখাচ্ছে। দ্যাট মিনস আমার এই ফর্মুলাতে কোনো এরর নাই। এরপর এখানে আসার পরে ক্যাটাগরি ফরম্যাটিং, এটার হচ্ছে ভ্যালুটা আমার কিভাবে শো করবে, নাম্বারসে শো করবে এবং এখানে আমি কোনো ডেসিমাল ভ্যালু দেখতে চাচ্ছি না। এখানে ইউজ থাউজেন্ড সেপারেটরে আমি টিক মার্ক করছি এবং ওকে বাটনে প্রেস করব। আমাদের একটি মেজার্স ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এই মেজার্সটি আপনি দেখবেন কিভাবে হয়েছে কিনা। আমরা হচ্ছে এই যে ম্যানেজে যাব, ডাটা মডেলে যাওয়ার পরে আমরা ক্রিয়েট করেছিলাম কাস্টমার শিটে, এই কাস্টমারে ক্লিক করব। এই যে এখানে আমার মেজার্স দেখাচ্ছে। আমি যদি কলামটাকে একটু বড় করে দিই, এখানে এই যে টোটাল নাম্বার অফ কাস্টমার 7, এই যে আমার যে ফর্মুলাটি আমি লিখেছিলাম সেটি এখন এখানে শো করতেছে। আসুন এই মেজার্স আমরা এখানেও ক্রিয়েট করতে পারি। আমরা এখানে আরো একটি মেজার্স ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য এখানে এই যে ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল দিয়ে আমরা এখন করব হচ্ছে টোটাল প্রফিট বের করব। টোটাল প্রফিট বের করার জন্য আমরা সাম ফর্মুলাকে কল করব। সামে গিয়ে আমাদের হচ্ছে অর্ডার শিটের মধ্যে প্রফিট আছে, আমরা করেছিলাম এই যে প্রফিটে ডাবল ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করব, করে এন্টার দেব। দেখুন আমার টোটাল প্রফিট চলে আসছে। এখন এখানে হচ্ছে ফর্মুলার আমার মেজার্সের নামটি কি সেটি আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। মেজার্স 1 কে সিলেক্ট করে এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। আমার টোটাল প্রফিট চলে আসছে। এখন এখানে হচ্ছে আমরা ফরম্যাটিং করতে পারবো। এখানে চাইলে আপনি হচ্ছে কারেন্সি সিম্বলটা দিতে পারেন এবং এখানে হচ্ছে আমরা ডেসিমাল ভ্যালুটাকে উঠিয়ে দেব। ডেসিমাল ভ্যালু উঠিয়ে দিয়েছে। এখন আমরা আরেকটি মেজার্স ক্রিয়েট করি। ওকে, আমরা হচ্ছে এভারেজ প্রফিট পার কাস্টমার ক্রিয়েট করব। দ্যাট মিনস হচ্ছে আমার এই টোটাল প্রফিট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কাস্টমার। আমরা হচ্ছে এটা করলে আমরা এভারেজ প্রফিট পেয়ে যাব পার কাস্টমারে। তো আমরা হচ্ছে এখন যেটি করব, টোটাল প্রফিট
এই যে টোটাল প্রফিট আমি যে মেজার্সটি ক্রিয়েট করেছিলাম সেই মেজার্সটি এখানে রয়েছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কাস্টমার, সরি, এন্টার দেব। এই যে আমার ভ্যালুটি চলে আসছে। এখন হচ্ছে আমরা এখানে মেজার্সটির নাম দিয়ে দেব এভারেজ প্রফিট পার কাস্টমার। এক্সেলের মতো ফর্মুলা, এটা জাস্ট এক্সেলের মতো ফর্মুলা ক্রিয়েট করে আমরা এভাবে মেজার্স ক্রিয়েট করতে পারি। এবং এটাকে হচ্ছে আমরা এখন পিভট টেবিলে গিয়ে দেখুন ম্যাজিক দেখবেন। পিভট টেবিলে আমরা যাব এখন। ওকে, আপাতত আমাদের মেজার্স এই পর্যন্ত। আমরা এখন ডেটা মডেল থেকে পিভট টেবিল তৈরি করব। আমরা চলে যাব ইনসার্টে গিয়ে পিভট টেবিলে গিয়ে ফ্রম টেবিল আর রেঞ্জ এগুলাতে আমরা যাব না, আমরা যাব হচ্ছে ফ্রম ডেটা মডেলে গিয়ে আমি হচ্ছে এক্সিস্টিং শিটের মধ্যে আমরা পিভট টেবিল তৈরি করব। আমরা কাস্টমারে গিয়ে নেম অফ কাস্টমারটাকে আমি রোতে নিয়ে আসব এবং অর্ডার থেকে আমি অর্ডার আইডিটাকে নেব এবং এটাকে হচ্ছে আমি কাউন্ট করব। তাহলে আমি টোটাল নাম্বার অফ অর্ডার আমি পাবো। এবং আমরা যে মেজার্স ক্রিয়েট করেছি কাস্টমার শিটে, এখান থেকে হচ্ছে আমি টোটাল প্রফিটটা নেব। এই যে আমার টোটাল প্রফিট। এইভাবে হচ্ছে আমরা মেজার্স ক্রিয়েট করে আমরা ডেটা মডেল থেকে আমাদের ডেটাটাকে আরো সুন্দরভাবে এবং ইফেক্টিভ ওয়েতে আমরা অ্যানালাইসিস করতে পারি। Okay guys, that's for our today's session. Hope you guys are enjoyed this video. If you really enjoyed this video, please like, comment and subscribe. Thank you. Allah Hafiz.